পবিত্র আসরের আজান চলছে। প্রিয় ভাই ও বোন হল আমরা আসরের আজানের পরে মাতিয়ার আজানের লগে লগে আমরা লাইভটা দিলাইছিলাম, আজান হয়ে গেছে, এর লাগে আমরা মাতলাম না। অবশ্য আপনারা অপেক্ষা থাকুকা, আমরা কোন জায়গাত আছি, কিলা আছি দেখিয়া মনোর আমরা বিদেশের কোনো জায়গাত আছি অলাও তো লাগেন না, আমরা কইমো সব তাফারারে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওটি সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল। আপনারা সকালে চিনেন কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি, আর ও কদমতলি থেকে আমরা হনকুর ভিডিও আপনারা দেখাইলাম। অনেক সুন্দর একটা দৃশ্য দেওয়ার চেষ্টা করি, আর আপনারা দেখরানি কেন মাঝে ও যে বিদেশর লাখান কিছু গড় লাগের খাম হয়েছে খামর, এটা কিন্তু সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। কেন্দ্রীয় বাস টার্মিনাল ওই লগে ও জায়গা দেখরানি কত সুন্দর জায়গা। কেন্দ্রীয় বাস টার্মিনাল বিশ্বর কয়েকটা দেশের লগের একটা বাস টার্মিনাল, ওর এত সুন্দর, ওর এটা বাসা দিয়ে বোঝানো যাইত না যে এত চমৎকার, এত সুন্দর। তো যাই হোক, এটা আমরা সিলেটবাসীর লাগি গর্বর অহংকারর। আমরা বাস টার্মিনাল যদি সুন্দর হয়, তো বাইরের মানুষে দেখবা, ফেসবুকও ছাড়বা, ইউটিউবও ছাড়বা, নিউজও যাইব, অনেক সিলেটের মান সম্মান অনেকটা বাড়ব। তো আমরা আজকে লকডাউনের কারণে এইটা দেখাইলাম। সিলেটর লকডাউন সফলর কারণ গাড়িগুড়া চলেন না, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আসেন, মাঠও আসেন কাম করা। আমরা আজকে সিলেট কেন্দ্রীয় কদমতলিত দেখাইলাম সব গাড়িগুড়া তারা রাস্তাত রাখিয়া লইয়া বইতাছেন। বড় গাড়ি একটা গাড়িও চলেন না, বিশেষ করে লকডাউন আইলে বড় গাড়ি তারা খুব মানেন এবং তারা কোনো সময়ও গাড়ি ছাড়েন না। তো ওইখানে কমেন্ট করা জারিফ। যাই হোক, আমরা আছি সিলেটর কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি এলাকাত। আপনারা দেখরা কদমতলি এলাকা কত সুন্দর লাগের উপরে তাকে গাড়িগুলা শৃঙ্খলাবদ্ধ আছে। আরও সুন্দর লাগবে কোন সময় জানেননি, যখন ও বাসগুলা সব আমরা টার্মিনালের ভিতরে গিয়ে হামাই যাব, রাস্তার থাকতো না, একটা গাড়িও রাস্তার থাকতে পারতো না। আপনারা ইতিমধ্যে দেখছেন সিলেট জিন্দাবাজারের অবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কোনো ধরনের গাড়ি, একটা মোটরসাইকেলও রাস্তাত রাখবার দিন না, যদি রাখেন তাহলে লগে লগে অ্যাকশন, লগে লগে জরিমানা। তো এর লাগে ওখান কইরাম যে এখন হয়তো গাড়ি রাস্তাত রাখা লাগে সব, কিন্তু সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় অনেক উন্নয়ন ওর এর লাগে রাস্তা কমপ্লিট হয়ে গেলে আর ইনো গাড়ি রাখতে পারত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র আসরের আজান শেষ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আপনাদেরকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীর অবস্থা এবং পরিস্থিতি কী আজকে চতুর্থ লকডাউনে সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। কদমতলী এলাকা একদম নীরব, নেই কোনো যানবাহন, প্রত্যেকটি যানবাহন বন্ধ রয়েছে, চলাচল করছে না যানবাহনগুলো। এটা দেখেই আপনারা বুঝতে পারছেন কদমতলী এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। এদিকে একটি দৃশ্য আমরা একটু দেখাতে চাই। কদমতলী বাস টার্মিনালের পিছনের দিকটা রেলওয়ে স্টেশনের রোড। ট্রেনের রাস্তা আপনারা দেখছেন, কদমতলী রেল স্টেশন সিলেট। রেল স্টেশনের যে লাইনগুলো আছে এবং পিছনের দিকে অনেক জায়গা খালি রয়েছে রেল লাইন। ওই পাশে রয়েছে রেল স্টেশন, ওদিকে আপনারা দেখছেন রেল স্টেশন দেখা যাচ্ছে।